হাতে চরণ ধুলা মা দিবে বলে নিমাই নিজে নিজেই গলা বড় দিয়েছে। মা বলছে কেন তোরা ধরতে পারিস আমার নিমাইকে ধরতে পারিস? ও মা ধরবো তো মনে করি, ধরতেও চাই, কিন্তু কি হয় জানো না, আমরা সবাই মিলে তোমার নিমাইকে ধরতে যাই, কিন্তু ধরতে গেলে হবে কি মা? ও মা আমরা যেজনে ধরে সেই ছোট করে রেখে দিতে হচ্ছে। তাহলে নবদ্বীপ লীলা শেষ করে আমরা নবদ্বীপে প্রবেশ করছি। চলুন সবাই মিলে একবার মনের আনন্দে মধুময় শ্রীরাম বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের লীলা একটু আমরা শ্রবণ করি। চলো চলো সবাই মিলে চলো চলো उत्तर अवस्था क्यों को मने थाकले फेरो प्रश्न সবাই তো কম ছোট করে বলছে লীলা মাধ্যমে যদি ভুলত্রুটি হয়ে যায় এই জগতে ক্ষমা করবে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র প্রভাত কালী কিশোর নবমীতে সখাগণকে সঙ্গে নিয়ে ধেনুবংশ সঙ্গে নিয়ে গোচারণে গেছে গোচারণে গিয়ে প্রতিদিন যেমন খেলা খেলে আজ আছে তাই বিনোদ বিনোদ খেলা খেলেছে বিনোদ বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ গগনে পানে চেয়ে
সকাল সকাল যাচ্ছিস সকাল সকাল ফিরে আসিস আমাদের ফিরে যেতে হবে কাজ কর না রাধেশ ঘরে আমাদের ফিরে যেতে হবে এক কাজ কর যেগুলো এখানে ওখানে হয়ে আছে তাদের একত্রিত করে অর্থাৎ ধেনুর পাল একত্রিত করে সেটা কেন কাকে বলবো ও শ্রীরাম আয় শ্রীরাম এক কাজ কর চল চল তাড়াতাড়ি এক কাজ কর পাল চলো ভগবান কোথায় গিয়েছিলেন গোচারণে আমরা কি বলি গরু চড়াতে কিন্তু না বাবা গোচারণ গো শব্দে জিহ্বা হয় গো শব্দে পৃথিবী হয় গো শব্দে ইন্দ্রিয় এখানে কি বললি গোচারণ অতএব ইন্দ্রিয়কে চারণের কথা বলছি তাই আমাদেরকে জানতে হবে যে আমাদেরকেও যদি ভগবানের কাছে যেতে হয় তাহলে আমাদের এই যে ইন্দ্রিয়গুলো আছে ইন্দ্রিয়গুলোকে একত্রিত করতে হবে গোবিন্দ বলছে গোপাল জড় করো একত্রিত করো তারপর ঘরে চলো তেমনি ভগবান জীব শিক্ষা দিলেন যে আমাদের এই ইন্দ্রিয়গুলোকে একত্রিত করতে হবে আর যখনই একত্রিত হয়ে যাবে তখনই ভগবানের চরণ লাভ করা যাবে হয়তো বর্তমানে এই ভক্তি ভক্তি মা বলবে যে ভগবানের চরণ পেতে গেলে কি করতে হবে গোদেবগুলোকে একত্রিত করতে গেলে কি করতে হবে বাবা ভগবানকে আগে পেতে গেলে ভগবানকে ভালোবাসতে হবে ভালোবেসে এমন বাঁধন বাঁধতে হবে তারপর যদি ভগবানকে মানবেন ধরবেন যা কিছু করবে
ভক্ত যদি ভগবানকে ছেড়ে দেয়, ভগবান কিন্তু ভক্তকে কখনোই ছাড়ে। তার প্রমাণ আমরা একটা শাস্ত্রের কথা বলছি, বৃন্দাবনের কথা, সনাতন গোস্বামীর কথা। বাবা ভগবানকে কেমন করে বেঁধেছিলেন দেখো। সনাতন গোস্বামী বড় গরিব ছিলেন, প্রতিদিন ভিক্ষা করতে যা জুটত বাবা, কোনদিন একটু চাউল হলে তাই প্রভুকে সেবা দিতে, কোনদিন একটু ডাউল হলে তাই প্রভুকে সেবা দিতে, যা জুটত তাই সেবা দিতে। আর প্রভু সাক্ষাৎ আসনে বসে সেবা গ্রহণ করতে। কিন্তু বাবা সনাতনের যখন বয়স হয়ে এল, যখন চোখে ভালোভাবে দেখতে পান না, কানে শুনতে পান না, রাস্তায় চলতে পারছেন না, এমন অবস্থা, একদিন মনে মনে ভাবছে তাই আমি তো আর ভিক্ষাই দিতে পারছি না, আমি যদি ভিক্ষাই না যাই আমার প্রভুকে কি দিয়ে সেবা দেব? প্রভু তো আমার উপবাসী হয়ে যাবে। না না না, আমি প্রভুকে উপবাসী দিতে পারবো না, আমি যাব, আমি ভিক্ষাই যাব। সনাতন হাত রাখতে ভিক্ষাই গেছে। সেই দিন ভিক্ষা করে নিয়ে এসেছে সামান্য পরিমাণে আটা, আরো একটুখানি, সামান্য একটুখানি শাক। তো সনাতনের আনন্দ ধরে না যে আজকে আমি এই আটাটা দিয়ে রুটি তৈরি করি, তারপর আমি আমার প্রভুকে সেবা দেব। বাড়িতে এসে সনাতন আটাটা দিয়ে একটা রুটি তৈরি করেছে। বাবা দেখতে পান না তো, রুটিটা তৈরি করতে করতে রুটিটা তৈরি করতে করতে পুড়ে গেছে, দেখতে পান না। আর একটুখানি শাক রন্ধন করেছে, কিন্তু সনাতন এত গরিব, শাকটুকু যে রন্ধন করেছে এতটুকু রুটিটা তৈরি করলে তাও পোড়া, শাকটুকু রন্ধন করলে নুন দিলে না। এইবার সনাতন কি করেছে, প্রতিদিন যেমন প্রভুকে সেবা দেয়, আজ তেমনি সেবা দিয়েছে। ওই একটা রুটি আর ওই একটুখানি শাক, সেবাটা দিয়ে প্রভুকে ডাকছে, প্রভু প্রভু এসো এসো। না না কে না, দেখো তোমায় সেবা দিয়েছি, না দেরি করো না, খেয়ে না। প্রভু আমার প্রতিদিন আমার সাক্ষাৎ আসনে বসে সেবাটা গ্রহণ করে, আজও তেমনি বসেছে। বসে দেখছি ও মা সনাতন আমায় সেবা দিয়েছে, একটা রুটি আর একটুখানি শাক। তা প্রভু কি করলে, প্রথমে রুটিটা বদলে দিয়েই বলছে, সনাতন ও সনাতন, বাবা তুমি আমাকে সেবা দিলে, একটা রুটি কিন্তু তাও আমার পোড়া করেছো, তাও পোড়া করেছো।
সনাতনে কিচ্ছু বলছে না। প্রভু আমার রুটিটা একটু বদলি দিয়ে রেখে এইবার সাতটুকু নিয়ে বদলি দিয়ে বলছিস সাধারণ করলে যখন বারবার বলেছে যে কি খাওয়া যায় তখন সনাতন বলছে তবে না খাবে তো যা তোমার ভক্তরা যেখানে দ্রব্য করে রেখে দিয়েছে যাও তুমি আমার কাছে পরে পরে আছো যাও যাও তুমি আমার চোখের সামনে থেকে তো আমার ঘরে নুন নাই প্রভু তুমি কি জানো না যে আমি দৃষ্টি শক্তি হারিয়েছি কোথায় পাবো তোমার জন্য আমার ঘরে নুন নাই যাও প্রভু যাও তুমি আমার কাছে থেকে তুমি দূর হয়ে যখন সনাতন কেঁদে কেঁদে জানিয়েছে সনাতন যখন কাঁদছে জানাচ্ছে প্রভু তুমি কি জানো না যে আমি দৃষ্টি শক্তি হারিয়েছি বাবা ভগবান সব সহ্য করতে পারে দুটো জিনিস সহ্য করতে পারে এক হচ্ছে ভক্তের অহংকার আর দ্বিতীয়ত ভক্তের চোখে সনাতন যখন কেঁদে কেঁদে জানিয়েছে ভক্তের রোদনে দেখে ভগবান কি আর সইতে পারে ভগবান কি আর সইতে পারে তখন ভক্তের পদ জড়িয়ে ধরে বলেছে তুমি কেঁদো না তুমি কেঁদো না তুমি কেঁদো না তুমি কেঁদো না আমি আর কখনো বলবো না আমি আর কখনো বলবো না পোড়া রুটি দিলে কেন তুমি পোড়া রুটি দিলে কেন কেন শাকে নুন দাওনি তুমি কেন শাকে নুন দাওনি আজ হবে তুমি আমায় যেমন দেবে তেমনি তোমার কাছে খাবো আমি তোমার কাছে তেমনি খাবো আজ থেকে তুমি আমায় যেমন রাখবে আমি তেমনি থাকবো আজ হতে তুমি আমায় যেমন রাখিবে আমি তেমনি থাকিব তবে যেন তুমি আমায় তাড়াই দিও না তবে যেন তুমি আমায় তাড়াই দিও না তুমি যদি আমায় তাড়াই দেবে তুমি যদি আমায় তাড়াই দেবে বলা বলা আমি
भगवान के ভালোবাসতে হবে, ভালোবেসে এমন ভালো মানতে হবে ভগবান যদি একবার ভালোবাসায় বাধা পড়ে যায় তাকে মারো ধরো যা খুশি করো, ভক্তকে ছেড়ে ভগবানের আর যাওয়ার সাধ্য থাকে। তাই আজকে শ্রীরামকে বলছি, শ্রীরাম পাল জড়ো করো, পাল জড়ো করো শ্রীরাম, সাজে দাও শ্রীরাম, সঘনে বিষম খাই রান করে না। আমার মনে হয় আমি ঘরে ঘরে বিষম খাচ্ছি, মনে হয় আমার নাম করছে। চল শ্রীরাম একত্রিত করে নে, আজকে বেশি দেরি হয়ে গেল। বলরাম এই দাসী কাহে শুনি কানাই গণের মাঝে পরে শ্রীরাম বলছে, কানাই শোন, আমাকে যে সিঙ্গা বাজাতে বলি আমি সিঙ্গা বাজাবো, কিন্তু তোর সমস্ত ধেনু ফিরে আসবে না। তোর ওই একটা চোরা ধেনু আছে, কি গো বাবা, গোবিন্দের একটা চোরা ধেনু আছে, শুধু গোবিন্দের কেন আমাদের সবার চোরা ধেনু আছে। সেই চোরা ধেনুটার নাম কি গো? কামে ধেনু। বাবা একটু মধ্যে যদি ফাঁক পাই কামে ধেনু, ও সেই লাইনে বেরিয়ে যাবে। তাই বলছে, কানাই তোর ওই চোরা ধেনু মানে কামে ধেনু ও ফিরবে না, একমাত্র তোর ওই বেনু ধ্বনি যতক্ষণ না শুনবে। দেখাইছ তুই বেনু ধ্বনি কর, তবে তখন তোর চোরা ধেনু ফিরবে। কানাই বলছে, ঠিক আছে তাই করি। কানাই কি করবে কি এবার বেনু নিয়ে বেনু ধ্বনি করতে লাগবে। কেমন করে? ও জানে ওঠে
শ্যামলী ধবলি বলি যখন ডাকতে শুরু করে দিয়েছে, যেই না বেণুধ্বনি কানে পৌঁছেছে বেণুবৎসে, বেণুধ্বনি শ্রবণ করা মাত্রই সকল বেণুবৎস একত্রিত হয়ে গেছে। যেবারে যে ধরেছিল প্রায় একত্রিত হইল। এবার বেণুবৎসগুলো কি করেছে? পিঠের উপরে পুচ্ছটা ফেলে দিয়েছে, ঊর্ধ্বমুখে ছুটতে শুরু করে দিয়েছে। ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে। বাবা সম্পদ বলা যাচ্ছে না, সবাই ভক্ত। এইবার বললেন কি, দেববর্ষ একত্রিত করে এবার ঘরে নিয়ে যাচ্ছে। কে কেমন ভাবে যাচ্ছে? কে কেমন ভাবে যাচ্ছিল? দেববর্ষগুলো যখন একত্রিত হয়ে গেছে এবার ঘরে যাচ্ছে। কে কেমন ভাবে যাচ্ছে? সেদিকা কাটি অনুপা আগে দাঁড়িয়ে বলরা, 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 আর অন্যান্য সখারা কেমন ভাবে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমার সোজা পাচ্ছে কত সখা আছে। বন্দিতা চম্পলতা, আপনি আপনার সম্প্রদায়ের সাথে ভগবান কৃষ্ণচন্দ্র যখন গোচারণ থেকে ফিরে আসছে, বাবা এখানে আরেকটা কথা, ভগবান যখন আসছেন এদিকে শ্রীমতী রাধারানী আমার কি করেছেন দেখেন। প্রতিদিন কি করে না, ওই যে চন্দ্রশালিকা, আমরা যাকে বলি চিড়ে কোঠা, চন্দ্রশালিকার উপরে প্রতিদিন বসে থাকে। কেন না? গোবিন্দের বদন দর্শন করবো বলে। আজকে ঠিক তাই বলেছে। গোবিন্দ আমার আসছে, রাধারানী আমার চন্দ্রশালিকার উপরে বসে আছে। এবারে গোবিন্দ আস্তে আস্তে দেখছি রাধারানী বসে আছে, আর রাধারানী আমার গোবিন্দের বদনে বাড়ি চাইছে। ভক্তমন্ডলী ভক্তি মা, আজকে আমরা এখানে নয়নে নয়নে মিলন করে রেখে তাই আমি রাধা গোবিন্দের মিলন দেখে সবাই মিলে আমরা মনের আনন্দে একটু গান গাই। কৃষ্ণ কৃষ্ণ Yeah.